হাজার চেষ্টা করলেও রক্তের বাঁধন যায় না ছেঁড়া। এর প্রমাণ হামজা চৌধুরী ও সামিট সোম। দীর্ঘদিন দেশে খুব বেশি যোগাযোগ না থাকলেও সেই রক্তের টানেই দুজনেই এখন পুরোদস্তুর বাংলাদেশি। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ অপেক্ষার পর গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ড লিগে খেলা হামজা চৌধুরীর। তার দেখাদেখি লাল সবুজ জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন কানাডা প্রবাসী সামিট সোম। অনেকটা দ্রুততার সঙ্গেই বাংলাদেশের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট পেয়ে গিয়েছিলেন সামিট সোম। কানাডা ফুটবল ফেডারেশন থেকেও মিলেছিল সবুজ সংকেত। দরকার ছিল ফিফার ক্লিয়ারেন্স, সেটাও এসে যায় প্রত্যাশিতভাবে। এখন সামিটকে কেবল বাংলাদেশের জার্সিতে মাঠে দেখার অপেক্ষায়। সব ঠিক থাকলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে সামিটের। কানাডায় জন্ম ও বেড়ে ওঠা এই ফুটবলারের রক্তের টান এতটাই দৃঢ় যে তিনি যে কোনো উপায়ে জুনেই গায়ে জড়াতে চান বাংলাদেশের জার্সি। সামিট সোম ইনশাআল্লাহ ওনার 31শে মে মানে বাংলাদেশ টাইম 1 জুন একটা খেলা আছে, সো উনি খেলাটার পরেই আসবেন। ওনার সাথে আমার এই শনি অথবা রোববারে আমার একটা জুম মিটিং হবে, যেখানে ওনার লজিস্টিক নিয়ে আমি আলাপ করব। ইতিমধ্যে ওনাকে আমি বলেছি যে উনি কত তাড়াতাড়ি খেলার পরে কানাডা ছাড়তে পারবেন সেটা উনি আমাদেরকে জানাবে। দেন উই উইল অর্গানাইজ হিজ টিকেটস এন্ড এভরিথিং। বাফুফের অর্থকষ্টের কথা অজানা নয় কারো। বাংলাদেশের জার্সিতে খেলতে খুব বেশি চাহিদা ছিল না হামজার। শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য আসা যাওয়ার টিকিট দিয়েছিল বাফুফে। সামিটেরও নেই তেমন কোনো চাহিদা। এরপর নিজেদের উদ্যোগে তার চাহিদার কথা জানতে চাইবে বাফুফে। অ্যাজ ফার এজ ওনার কি চাহিদা, উনি বারবারই একটি কথা বলেছে যে উনি চাহিদা নিয়ে উনি কনসার্ন না, ওনার কনসার্ন ছিল জুনের 10 তারিখে খেলা, যেটা এখন হয়েছে। আমরা ওনার সাথে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক আলাপ করবো যে ওনার কোনো বাড়তি চাহিদা আছে কিনা। বাট সো ফার হি ইজ ভেরি এক্সাইটেড, ভেরি কমিটেড, এবং উনি নিজের থেকে আমাকে বলেছে আমি অনুবোধে আজকে কালকে খেলা আছে কিংবা প্র্যাকটিস আছে, উনি বছরটা পরপর উনি আমার সাথে বসতে চান। সংস্কারের জন্য বন্ধ ছিল ঢাকার জাতীয় স্টেডিয়াম। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ফুটবল ফিরবে ঐতিহ্যবাহী এ ভেন্যুতে। স্বাভাবিকভাবে ব্যাপক চাহিদা থাকবে এ ম্যাচে টিকিটের। সেই চাহিদা কিভাবে পূরণ করবে বাফুফে? না, ওটা আমাদের টেন্ডার হয়ে গেছে। সামনের সপ্তাহে সাবমিশন। যাকে চুজ করা হবে তাদের সাথে কম্পিটিশন কমিটি বসবে এবং এই জিনিসগুলি আলাপ করবে যে কিভাবে পিলফারেজগুলি ব্লক করা যায়। বিকজ আমরা চেয়েছি অভিজ্ঞ প্ল্যাটফর্মগুলি, সো আমরা আশা করি একটা অভিজ্ঞ প্ল্যাটফর্ম পাবো। তো তাদের সাথে বসে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করব, তাদের অভিজ্ঞতা শেয়ার করবো। এটা কম্পিটিশন কমিটির তরফ থেকে হবে ইনশাআল্লাহ। সুলিভান ব্রাদার্সের বিষয়ে এখনই কিছু বলতে চাইছে না বাফুফে, যেহেতু তাদের বাবা মা দুজনেই ভিন্ন দেশের নাগরিক। নানা নানি বাংলাদেশে হয় মার্কিন দুই ভাইয়ের বিষয়টি কিছুটা সময় সাপেক্ষ।